সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি বাজার দিয়ে। তো এখানে নিয়ে আসছে ম্যাগি মশলা, নিয়ে আসছে ছোলা আর মুড়ি নিয়ে আসছে। মুড়ি আমি বক্স করে নিয়েছি, বক্সে ঢেলে নিলাম মুড়িগুলো। এখানে নিয়ে আসছে অনেকগুলো বড়ই, একটা তেল নিয়ে আসছে, আর এখানে নিয়ে আসছে ডিম। তো আজকের বাজার আমাদের এগুলোই ছিল। এই তো বাজারগুলো এখন গোছগাছ করে নেব। গোছগাছ করে নিয়ে টুকিটাকি যা কাজ আছে করে নেব। এই যে খুব সুন্দর বড়ইগুলো। তো এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব, হালকা কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়ে ঝুড়িতে রেখে দেব। রেখে দিই তো বাজারগুলো গুছিয়ে নিলাম, টুকিটাকি যা কাজ ছিল থালা বাসন পরিষ্কার করে নিলাম। খালা এসে কাপড় কেচে দিয়ে ঘর মুছে বাকি যা কাজ ছিল করে দিয়ে চলে গেছে। আর আমি কি করলাম, বসে বসে যে ওর অ্যাকুরিয়ামের পানি আজকে চেঞ্জ করে দিলাম, অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে দিলাম। মাছগুলো খুব সুন্দর করে খেলতেছে, মাশাআল্লাহ। ওদেরকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। পানিগুলো আজকে পরিষ্কার করে দিলাম। আমাকে বিনা পয়সা চাকরি দিয়ে দিয়েছে ওরা। হ্যাঁ, মাছকে 2 বেলা খাওয়ানো, তারপর মাছের পানি পরিষ্কার করা। তো পরিষ্কার করার পর মাছগুলো খুব সুন্দর করেই খেলতেছে। পানিগুলো একটু ঘোলাটে হয়ে গেছিল। এই তো এটা এক ভাবি আমাকে গিফট করেছিল, অর্ণার বান্ধবীর মা। জিনিসটা অনেক সুন্দর, এখনও সুন্দর আছে। 2016 সালে আমাকে এটা গিফট করেছিল ভাবি, এখনও আমার কাছে আছে। তো এই তো এখন আমি বাকি যা কাজ আছে করে নেব। ও হ্যাঁ, আর একটা আমার পার্সেল এসেছে, পার্সেলটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা পার্সেলের অর্ডার দিয়েছিলাম, পার্সেলটা চলে আসছে। এখন পার্সেলটা খুলবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি পার্সেলে কি আছে। আমি সোফার কাভারের করছিলাম, অর্ডার করছিলাম। এখন এগুলো সেট করব, সেট করে তারপর আপনাদেরকে দেখাবো। আগে আছে সোফার কাভারগুলো। টি টেবিলটার আমরা একদম লাগিয়ে ফেলেছি। এখন সোফার কাভারগুলো বের করবো, অনেক ভারী। এই তো কাভারগুলো সেট করে নিলাম। আমি দূর থেকে দেখাচ্ছি, কারণ ড্রয়িং রুমে আমার লাইটটা হলো এই যে ওই দিকে, আর আমি এই দিক দিয়ে দেখাচ্ছি, এজন্য অন্ধকার দেখাচ্ছে। আমি ডাইনিং রুম থেকে এজন্য দূর থেকে দেখাচ্ছি। কাভারগুলো খুব সুন্দর হয়েছে। অনেক দিনের আমার ছিল যে কাভার কিনবো, কারণ অর্ণা আর আয়ান একদম দুষ্টামি করে করে ড্রয়িং রুম নোংরা করে রাখে, ছোপার একদম করে। তো কাভারগুলো আমি এটা নিয়েছি, কারণ আমার ওয়ালটা এই কালার, এর জন্য কাভারটা অন্য কালার হলে মানাইতো না। তো রাফ ইউজের জন্য এগুলোই ভালো হবে। আর ছোট বাচ্চা ঘরে থাকলে তো যা হয়। আমি দূর থেকে দেখাচ্ছি, ড্রয়িং রুম থেকে, ডাইনিং রুম থেকে। তো কেন জানি ওই যে লাইটটা ওই দিকে, তো এই জন্য আমি লাইটের দিকে করে দেখাচ্ছি, দিকে অন্ধকার দেখাচ্ছে। আসলে কিন্তু সরাসরি দেখলে একদম ফুটে উঠছে, খুব সুন্দর দেখাচ্ছিল। এই যে এখানে একটা আছে। তো এই কাভারগুলো আমি নিয়েছি প্রিয় টেক্স থেকে। তো থ্যাংক ইউ আপু, খুব সুন্দর হয়েছে, একদম মাপে মাপে হয়েছে। আমি যে মাপ দিয়েছি আপু সেই মাপে দিয়েছে। তবে সরি, খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার লাইটের কারণে এরকম আসতেছে কেন জানি। আপু খুব সুন্দর করে দিয়েছে, থ্যাংক ইউ আপু। টি টেবিলটা খুব সুন্দর লাগতেছে। তো এই তো সারাদিন কাজ করা শেষ, এখন আমি ইফতার রেডি করব। তো ইফতার রেডি করাটা আর দেখাবো না, শুধু ডাইনিংয়ে সাজাবো, এটাই দেখাবো। কারণ অনেক সময় চলে গেছে, আমার হাতে আর সময় নাই, তাড়াতাড়ি করে করতে হবে। তো এই তো আমাদের ইফতার রেডি হয়ে গেছে। আজকে বেশি কিছু নেই, অল্প কিছু। এখানে প্রতিদিনের মতো ট্যাং, আর এখানে ছোলা মাখা করেছি, আনারস একটু মেখে নিয়েছি সরিষার তেল দিয়ে লবণ দিয়ে প্রতিদিনের মতো। এখানে কলা আছে, ওর বাবা হালিম নিয়ে আসলো। আছে এখানে বুন্দিয়া, আর আছে খেজুর। তারপর গরম গরম একদম কড়কড়া করে পেঁয়াজু ভেজে নিয়েছি। তো আজকে আমাদের ইফতার হলো এগুলো। তো ইফতার তো প্রতিদিনে একই হয়, কোনো একটা আইটেম যোগ হয়, আবার কোনো একটা আইটেম হয়ে যায়, মানে মাইনাস হয়ে যায়, এরকম। ইফতার তো বাঙালির যা খাবার প্রতিদিনের, তাই। আর সাথে অ্যাড হবে মুড়ি। মুড়িটা এখানে আমি এখনও আনিনি, এখন নিয়ে আসব। তো এই তো ইফতার খাওয়ার পর নামাজ পড়ে একটু রেস্ট নেব, তারপর আবারও কথা হবে। প্রতিদিনের মতো ইফতার খেয়ে নামাজ পড়ে একটু রেস্ট নিয়েছি সবাই মিলে। ওর বাবা নামাজ পড়ার সময় ডেলি শপিংয়ে মাছের অর্ডার দিয়েছিল। তো মাছের অর্ডার দিয়েছে, ওরা ভুলে গেছে, মানে নতুন ছেলে আসছে নাকি, ও ভুলে গেছে আমাদের বাসার তো এখন এসে দিয়ে গেছে।
ফ্রিজে ছিল, মাছ কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। এখন মাছটা ভালো করে পরিষ্কার করে নিলাম, লবণ হলুদ মেখে নিয়েছি, একটু ভেজে নেব। তো মাছ ভাজতে ভাজতে একটা হঠাৎ কথা মনে পড়লো, কোথায় যেন শুনছিলাম এক ব্যক্তি না কে যেন আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ আমার এত কপালে এত দুঃখ কেন, আল্লাহ এত কষ্ট কেন, আমার কষ্ট কমায় দাও আল্লাহ, আমার দুঃখ কমায় দাও, আমার মানে জীবন থেকে দুঃখ হয়ে যাচ্ছে না, এরকম অবস্থা, আমি একের পর এক বিপদে পড়তেছি, আমার শত্রুর সংখ্যা কমায় দাও। তো কিছুদিন পর লোকটা দেখে তার আশেপাশে যে বন্ধুরা ছিল কমে গেছে, বন্ধুর সংখ্যা, আপনজনরা ছিল কমে গেছে আস্তে আস্তে আপনজনের সংখ্যা। তো একদিন আবার নাকি উনি বলেছে যে আল্লাহ আমার আত্মীয় স্বজন তো কমে গেছে, কেন জানি আত্মীয় স্বজনরা যোগাযোগ করে না, বা আমার বন্ধু বান্ধবরা বেশি নাই, বন্ধু বান্ধবের সংখ্যা কমে গেছে। তো তখন নাকি বলেছিল যে তুমি তো বলেছিলে তোমার শত্রুর সংখ্যা কমাই দিতে। তো আমাদের আমাদের শত্রু কিন্তু বাহিরের কেউ না, আমাদের শত্রু হলো আপনজনরাই বেশি। আপনি ডাল ভাত দিয়ে ভাত খাবেন, সুখে থাকবেন, ওটাও তাদের কিছু কিছু মানুষ আছে আপনার সুখে তাদের অ্যালার্জি, ওটাও তাদের সহ্য হবে না। হ্যাঁ, আপনাকে বিপদে যেভাবেই হোক আপনাদেরকে বিপদে ফেলবে। তারা যদি খাসি জবাই করেও খায় বা কি বলি গরু জবাই করেও খায়, তারপরও মানে তাদের কাছে কোনো কিছু নেই। আপনি যদি শাক ভর্তা খেয়ে যদি ঘুমান, তারপরও মনে করবে যে আপনার কাছে অনেক টাকা আছে, আপনি অনেক টাকা আপনার পিছনে লাগবে, ক্ষতি করার চেষ্টা করবে। তো এটা কেন বলতে ইচ্ছা করলো আজকে, মনটা খুব খারাপ একটা কারণে, এজন্য বললাম। তো এটাই বললাম যে আমাদের আপনজনরাই আমাদেরকে কি বলবো আমাদের শত্রু। তো কোথায় জানি কথাটা শুনছিলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু বলতে ইচ্ছা হলো এজন্যই বললাম। এখন মাছ ভেজে নেব, মাছের মাথা প্রথমে ভেজে নেব, কারণ মাছ ভাজতে আমি ভয় পাই, তাছাড়া ফ্রাই প্যানে দিচ্ছি না, কড়াইতেই ভেজে নেব। আগে মাথা আর লেজ ভেজে নেব। এই তো প্রথমে আমি মাছের মাথা দুটো দিয়েছি, তারপর লেজটা দিয়েছি, এই যে ভেজে নেব এখন। তো প্রথমে আমি মাছ ভাজতে পারি না, এই জন্য প্রথমে মাথাই দিয়ে দিই প্রতিবার, কারণ মাথাগুলো দিলে তেলটা আগে হয়ে যায়, তারপর আমি পরে মাছগুলো ভেজে নেই। সবগুলো মাছ ভেজে নেওয়া শেষ, এই 3 পিস ভাজলেই হয়ে যাবে। একদম সুন্দর করে ভেজে নিয়েছি আমি, ভেঙে যায়নি। তো গতকালকে ওর বাবার কাছে আমি পেঁয়াজ একটু বেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন এখন দিয়ে দেব। এই তো আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। গ্যাস এত জোরে আসছে যে কড়াইটা একদম হয়ে গেল। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ। আয়ান খুব দুষ্টামি করতেছে, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, আর একটু দিয়ে দেব জিরার গুঁড়া। এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছটা রান্না করে নেব। তো মশলাটা কষানো শেষ, আমি এখানে টমেটো কেটে রাখছিলাম 3টা, টমেটো দিয়ে দিলাম, সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটু কষিয়ে নেব, নিয়ে পানি দেবো। আজকে আগেই টমেটোটা দিয়েছি, কারণ মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, গ্যাস জোরে আসছে। কষানো শেষ, আমি এখন পানি দিয়ে দেবো। ক্যামেরার কি হয় জানি না, সব কিছু কালো কালো আসে। আর একটা কথা, কারেন্ট গেছে জেনারেটরের লাইট দিয়ে আমি ভিডিওটা করতেছি। মাছটা হয়ে গেছে, খেতে দারুণ হয়েছে, একটু ঝোল খেয়ে দেখেছি। এই তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো আজকে আমাদের রাতের খাবার হবে ভাত আর পাতলা ঝোল, টমেটো দিয়ে রুই মাছ, আর হলো সবজি। তো এগুলোই হবে রাতের খাবার। তবে আমি তো খুব মজা করে খাবো, মাছ আজকে আছে, ওরা মাছ খেতে চায় না। এই তো মাছ রান্নাটা হয়ে গেল। এখন একটু বসে বসে ফল খাবো, খাওয়া শেষ হয়ে গেলে রেস্ট নেব, নিয়ে তারাবি পড়বো। দারুণ হয়েছে মাছ রান্নাটা, কিন্তু ক্যামেরায় কেমন জানি আসতেছে। তো অবশেষে একটা কথাই বলবো, যে আপনার ভালো চায় মঙ্গল চায়, তার আপনি যদি উপকার নাও করেন সে আপনার পাশে থাকবে। আর যে আপনার ভালো চায় না বা মঙ্গল চায় না, আপনাদের ক্ষতি চায়, তাদেরকে কলিজাটা কেটে ভুনা করে খাওয়াইলেও দেখবেন যে আপনার বদনাম করবে বা আপনার খারাপ চাবে, ক্ষতি চাবে। তো এই তো মাছ রান্না হয়ে গেল, এখন যে একটু ফল খাবো, যা আছে তাই আমি আপনাদের সামনে করি, উপস্থাপন করি, বেশি কোনো কিছু শো আপ করি না, বা আমার শো আপ করার মতো কোনো কিছু নাই।
তো এখানে কয়েকটা বড়ই নিয়েছি, আঙ্গুর নিয়েছি, আর নিয়েছি কমলা। এখন এগুলো খাবো সবাই মিলে, খেয়ে তারপর নামাজে যাব। তো আজকে তেমন কিছু আমি করিনি, ভালো লাগতেছিল না শরীরটা, একটু শুধু ভিডিও করেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য বরাবরের মতো শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।